আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে একটু সবাই কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। কথা স্পষ্ট শোনা গেলে, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন, আজকে আমাদের হচ্ছে অসমতার সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটা আমাদের যদি হয়ে যায় ইনশাল্লাহ আমাদের 4 মার্কের প্রিপারেশন শেষ। অসমতা থেকে 43 প্রিলিতে 2টা কোশ্চেন আসছে। আমি ধরে নিয়েছি অসমতা থেকে সাধারণত একটা কোশ্চেন আসে। এভাবে যদি ধরি, সূচক, ধারা, লগারিদম, অসমতা, এই 4টা চ্যাপ্টার থেকে 4 মার্ক আসবে। সবাই 4টা চ্যাপ্টার খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনাদের আগামীকালকে হচ্ছে আমি সূচকের পরীক্ষার একটা ডেট দিয়েছিলাম। একটু ডেটটা চেঞ্জ হতে পারে, কারণ আমি একটু প্ল্যান সামান্য চেঞ্জ করতে পারি। আজকে রাতে আমি হচ্ছে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। করার পর আমি হচ্ছে কালকে সকালে একটা স্ট্যাটাস দেব। পরীক্ষাটা সূচকের কালকে হতেও পারে, নাও হতে পারে। যদি কালকে না হয় সেক্ষেত্রে হয়তো বা কালকে আমাদের একটা এক্সট্রা ক্লাস হতে পারে। যদি আমি একটা এক্সট্রা ক্লাস আগামীকালকে নেই মঙ্গলবার দিন রাত 10টায়, তাহলে সূচকের পরীক্ষা কালকে হবে না। আর যদি আমি এক্সট্রা ক্লাসটা না নেই তাহলে সূচকের পরীক্ষা হবে। আর যদি সূচকের পরীক্ষা কালকে না হয়, এটা বুধবার দিন হবে। সুতরাং পরীক্ষার প্রিপারেশনটা সবাই নিয়ে নেবেন। আমি আজকে রাতে বা কালকে দুপুরের ভিতর সব কিছু জানাবো যে আগামীকালকে এক্সট্রা ক্লাস নেব কি নেব না। আচ্ছা, আমি তাহলে একটু পড়ানো শুরু করি ভাইয়া। অসমতার আমি আজকে পড়াবো হচ্ছে যেই অংশগুলো আমি 2-3টা ম্যাথ বাদ দিছিলাম, 2-একটা বেসিক আমি আপনাদের দেখাই নাই। আবার হচ্ছে সংখ্যা রেখাটা হচ্ছে ছবি টবি নায়িকা কীভাবে দ্রুত করা যায়, ব্র্যাকেট, এগুলো নিয়ে আমি ওভারঅল একটা আলোচনা করব। তার মানে আজকের ক্লাসটা হচ্ছে যারা একটু পড়াশোনা করছেন তাদের জন্য অনেক ইজি, যারা একটু কম পড়াশোনা করছেন একটু বেশি ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। প্রথমে আমি টাইপ 3 অঙ্ক নম্বর 16 করাবো। টাইপ 3 অঙ্ক নম্বর 16, যে কটা ম্যাথ বাদ দিচ্ছি সেই কটা ম্যাথ দেখাই দিব। আর বেসিকের কিছু জায়গা দেখাইনি, সেই জিনিসগুলো দেখাবো। কিছু জিনিস কীভাবে দ্রুত করে সেই জিনিসগুলোও দেখাবো। তার মানে ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে দিত, আগে একটু দেখি লেখাটা দেখা যায় কিনা। দেখা যায়। হ্যাঁ, যে ম্যাথগুলো পেন্ডিং আছে এগুলো আমি করাই দিচ্ছি। টাইপ 3 অঙ্ক নাম্বার 16। বিষয়টা একটু ভাবে দেখেন। আপনারা যদি আমি এই কোশ্চেনটা সলভ করতে দিতাম, আপনি কী করতেন? আমরা শিখছি কি, এক্স থাকবে বামে, ভ্যালু থাকবে ডানে, তাই করতাম না? তাহলে বা এক্স কি 15/2। আপনাকে যদি আমি এই কোশ্চেনটা সমাধান করতে বলতাম তাহলে কি গল্প এই দাঁড়াইতো না? এই পর্যন্ত কি বুঝাইতে পারছি যে 2x - 7 < 8, এটা যদি সমাধান করতে বলতাম তাহলে গল্প এটা। আচ্ছা, এখন যদি এই কোশ্চেনটা দিতাম, তাহলে আমরা কি করতাম? আচ্ছা দেখেন, আমাদের গল্প কি, এক্সকে আমি অলওয়েজ বাম পাশে রাখবো, তাই না? আচ্ছা, এক্সকে যদি বাম পাশে রাখেন তাহলে আসে কি, বা -3x -11, এর এই পাশে নিয়ে যাব -8। এই পর্যন্ত ঠিক আছে? বা -3x <-19। আচ্ছা, 3 দ্বারা যদি উভয় পক্ষের ভাগ করি, ওই পর্যন্ত ঠিক আছে? 3 দ্বারা কেন ভাগ করছি? আমার এক্স এর সহগ হইতে হবে 1 এবং এক্স হইতে হবে পজিটিভ। আমরা কি এই জিনিস শিখছি না? এক্স হইতে হবে পিওর, দ্যাট মিনস কি এক্স এর সহগ হইতে হবে 1 এবং এক্স এর ভ্যালুটা অবশ্যই হইতে হবে কি পজিটিভ। তাহলে 3 তো ডিভাইড করে দিলাম, এখন এই জায়গাটা মাইনাস আছে, তাহলে মাইনাস ভ্যানিশ করার ম্যাজিক কি ছিল? -1 দ্বারা গুণ করা। তাহলে -1 দ্বারা যদি গুণ করি তখন কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে আপনারা যদি আমি এই কোশ্চেনটা সলভ করতে দেই, এটাও আমি পারি, এইটাও যদি সলভ করতে দেয় এটাও আমি পারি। এখানে আসছে কি x < 15/2, আর এখানে আসছে কি x < 19/3। এই কোশ্চেনটা যদি দিত তাহলেও পারবো, এই কোশ্চেনটা দিলেও পারবো, তাই না?
এখন এই দুইটা কোশ্চেন র্যাক করে দিছে, একটু দেখেন এই ধরনের ট্রিক্স দিতে পারে কোশ্চেন। 2x - 7 <8 3x - 1 এরকম যদি দেয় তখন আপনি কি করবেন, এই অংশটাকে কি আপনি আলাদা লিখতে পারেন না? লিখলে কি আসে? 2x - 7 <8 আসে। আবার অনুরূপভাবে এই অংশটা আলাদা করতে পারেন না, করলে আসে কি 8 3x - 1। আমার কথা কি বুঝছেন? যদি কোশ্চেন কখনো এরকম করে দেয় 16 নম্বরের মতো, আপনি কোশ্চেনটাকে আলাদাভাবে ভেঙে নেবেন, এতটুকু একটা অংশ আবার এতটুকু একটা অংশ। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? এইটা একটা অংশ সমাধান করলাম, এইটা একটা অংশ সমাধান করলাম, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কোশ্চেন চাইছে কি? কোশ্চেন বলছে এত হলে এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত, এক্স এর পূর্ণ সংখ্যা মানটা বের করতে বলছে। আচ্ছা, এক্স এর মানটা পূর্ণ সংখ্যা বের করতে বলছে। আপনি এখন যা বাইর করছেন এটা একটু সংখ্যা রেখায় বসান। 15/2, 15/2 মানে হচ্ছে 7.5, এভাবে চিন্তা করেন। 19/3 এটা মানে হচ্ছে 6.3, 6.333 এরকম লেখার দরকার নাই, 6 পয়েন্ট সামথিং, 3ও লেখার দরকার নাই, 6 পয়েন্ট সামথিং। 15/2 মানে কি 7 পয়েন্ট সামথিং। আচ্ছা, তাহলে আপনি বলছে কি 7.5 একটা মান, 6.3 একটা মান, এক্সাক্ট 6.3 লিখতে হবে এমন কোনো দরকার নাই, 6 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং। তাহলে 6 পয়েন্ট সামথিং হচ্ছে এখানে, 7 পয়েন্ট সামথিং হচ্ছে এখানে। আচ্ছা, কি বলছে? এক্স এর মান 7 পয়েন্ট সামথিং থেকে ছোট, ছোট হলে কোথায় যাবে ভাইয়া? বামে, বামে যায়, এখানে বাধাপ্রাপ্ত হবে। আবার ওখানে বলছে কি এক্স এর মান 6 পয়েন্ট সামথিং থেকে বড়, বড় হলে কোথায় যায়? ডানে। তার মানে কি এইটার মধ্যে মান, তাই না? গল্পটা কি বুঝছেন? সংখ্যা রেখায় এইটারেও বসাইছি, এইটারেও বসাইছি, বসাইলাম। এখন এর মধ্যে আমার মানটা কি বলা হয়েছে? এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত। আচ্ছা, পূর্ণ সংখ্যা কারা? আমি যখন হচ্ছে সংখ্যা পড়বো আরো বিস্তারিত শিখবেন। আপাতত জানেন পূর্ণ মানে কি পুরা, পুরা কি 6.3 আর 7.5 এটার মধ্যে পুরা সংখ্যা কোনটা, পূর্ণ কোনটা? 7। তার মানে এক্স এর মান পূর্ণ সংখ্যা হবে কত? 7। 6 আর 7 মানে 6 পয়েন্ট সামথিং আর 7 পয়েন্ট সামথিং, এটার মধ্যে পূর্ণ মানে কোনো ভাগবুক কিছু নাই, পুরা, পুরা সংখ্যা কোনটা? 7। তার মানে এক্স এর মান পূর্ণ সংখ্যা কত হবে? আনসার 7। এটা অনেক এক্সেপশনাল কোশ্চেন, যদি এই ধরনের কোশ্চেন অনেক কঠিন হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসবে, এবং এই ধরনের কোশ্চেন আসলে 1 মিনিট সময় নিয়ে ম্যাথটা করতে হবে। এটাকে আমি সবাই বুঝাইতে পারছি? যারা পূর্ণ সংখ্যা একটু কম বুঝছেন, এগুলো সংখ্যার আলোচনা, তখন আরো বিস্তারিত শিখবেন। আপাতত শিখেন পূর্ণ মানে কি পুরো, পুরা ক্লাসটা পড়ছেন, তাহলে 7 কি পূর্ণ নয়? সাথে কোনো পয়েন্ট টয়েন্ট কিছু নাই। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 16 ডান। সিক্সও তো পূর্ণ সংখ্যা ভাই, এটা তো 6.3 লিখছি। এই যে একজন কোশ্চেন করছেন 6 কেন পূর্ণ হলো না? 6 তো পূর্ণ সংখ্যাই, কিন্তু 6.3 তো পূর্ণ সংখ্যা না। এই যে ভাইয়া যে কোশ্চেন করছেন 6 পূর্ণ সংখ্যা, 8ও পূর্ণ সংখ্যা, 7ও পূর্ণ সংখ্যা, কিন্তু 6.3 মানে 6 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং এগুলো পূর্ণ না। পূর্ণ মানে হচ্ছে কি পুরো, পুরো টাকা আছে আপনার কাছে, কোনো পয়সা নাই, এভাবে মনে রাখেন। পুরো টাকা আছে, কোনো পয়সা নাই। 6.3 মানে কি 6 টাকার সাথে 30 পয়সা আছে, তাই না? এভাবে মনে রাখেন, এগুলো সংখ্যার সময় অনেক মজা করে শিখিয়ে দেবো না। আচ্ছা, তাহলে আমরা 16 পারছি, তাই তো? আরে ভাই আসতেছি, সব করাবো। টাইপার্টের 15 করাইনি আমি জানি। এবার আসেন টাইপ 4 এর অঙ্ক নাম্বার 3। আর সূচকের আমি একটা ম্যাথ করাইনি, আমার মনে আছে আমি কি করাই নাই। এগুলো আমি সব খাতায় মানে শীটের পাশে লেখা থাকে পেন্ডিং। এখন আমি করাবো টাইপ 4 এর অঙ্ক নাম্বার 3, এটা আমি করাই নাই। এগুলো না করানোর পিছনে কারণ হচ্ছে কোনোটা অনেক বেশি কঠিন, আর কোনোটা হচ্ছে আপনার বেসিকটা তখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এই কারণে পার্ট 4 এর ক্লাসে আমরা একটু অতিরিক্ত কিছু জিনিস শেখার চেষ্টা করি। টাইপ 4, আচ্ছা টাইপ 4 এর অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে 1 <= x <= 2 এই দিছে। আচ্ছা,
আমি আপনারা ভাইয়া কি শিখাইছিলাম? আমি শিখাইছিলাম এই যে মডুলাসের ভিতর যে থাকবে এটার আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস এক্স লিখতে পারি না? এটাকে আমি শিখাইছিলাম, আমি শিখাইছিলাম না? আমি শিখেছিলাম বেসিক্যালি এরকম, মডুলাসের ভিতর যদি সামথিং থাকে, মডুলাসের ভিতর সামথিং থাকে, এক্সই যে থাকবে এমন তো কোনো কথা নাই, এক্সের পরিবর্তে তো এক্স মাইনাস থ্রিও থাকতে পারে রে ভাইয়া। তখন গল্প কি, পুরোটারে ব্র্যাকেট দিয়ে আটকাবেন, আটকাইছেন? এটারে কি লেখা যায়? প্লাস মাইনাস সামথিং। তার মানে মডুলাস সামথিং মানে কি, প্লাস মাইনাস সামথিং। এটা আমি শিখাইছি না? মডুলাস সামথিং মানে কি, প্লাস মাইনাস সামথিং। তাহলে আপনি এটারে কি লিখতে পারেন ভাইয়া? 1 লেস দ্যান, অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবেন সামথিং, কারণ পরীক্ষার প্রশ্নে এটাতে না এক্স দিছে, কোনো না কোনো প্রশ্নে তো এক্স মাইনাস থ্রিও দিতে পারে। আচ্ছা, প্লাস মাইনাস লেস দ্যান 2, এর মধ্যে ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখানে ঘটনা ঘটছে দুইটা, প্লাস অথবা কি মাইনাস। আচ্ছা, প্রথমে আসেন আমরা যদি প্লাস চিন্তা করি, প্লাস নেই, প্লাস নিলে কি 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তাহলে এই একটা সমাধান পাইছি, 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তাহলে প্লাস নিলে আমরা এই সমাধানটা পাইলাম। আচ্ছা, এবার যদি মাইনাস নেন, মাইনাস নিলে আসবে কি 1 লেস দ্যান মাইনাস এক্স লেস দ্যান 2, এর মধ্যে ঠিক আছে? প্লাস নিলে এই একটা সমাধান পাইলাম, মাইনাস নিলে এই সমাধান পেলাম। আমরা শিখছি কি, এক্সকে অলওয়েজ পিওর বানাইতে হবে। পিওর মানে কি, সহগ হইতে হবে 1, হইতে হবে পজিটিভ। মাইনাস আছে, মাইনাস ব্যানিশ করতে হলে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। যখনই -1 দ্বারা গুণ করব তখনই রেজাল্টটা কেমন হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -1 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান -2। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? ক্লিয়ার? তাহলে একবার প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম। এখন আপনার যখন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে, একটু সবাই কোশ্চেনটা দেখেন। এক্সাম্পল নাম্বার 3, অ্যান্সারটা শুধু এইটা দেয়া থাকতে পারে, মানে অ্যান্সার কি আপনার এই দুইটা না, এইটা যদি দেয়া থাকে তাহলে অ্যান্সার এইটা, মোস্ট ওয়েলকাম। যদি এইটা দেয়া থাকে, এই অ্যান্সারটা অনেক সময় একটু এভাবে না দিয়ে যেভাবে দেয়, এই জিনিস যেই কথা -2 লেস দ্যান এক্স লেস দ্যান -1 একই কথা। মানে এটা দেখেন, এক্স এর মান -2 এর থেকে বড়, এক্স এর মান -2 এর থেকে বড়, এই জায়গায় কি লিখছি, -2 লেস দ্যান এক্স, মানে কি এক্স এর মান -2 এর থেকে বড় হয়েছে না? আবার এক্স এর মান -1 থেকে ছোট, এই জায়গায় এক্স এর মান -1 থেকে ছোট হয়েছে। তার মানে আপনি এই অ্যান্সারটা যে বের করছেন, অনেক সময় এই অ্যান্সারটা দেয়া থাকে না, অ্যান্সার দেয়া থাকবে এইটা, তখন এটাকে বের করে নিতে পারবেন। বোঝেন নাই? -1 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান -2 মানে কি, এক্স এর মান -2 থেকে বড় আর -1 থেকে ছোট, এই জিনিসই তো আমি লিখছি। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। মানে আপনাকে পরীক্ষায় হয় এই সমাধানটা দেবে অথবা এই সমাধানটা দেবে। প্রথমে প্লাস নিয়ে কাজ করবেন, করে যদি অ্যান্সার পান হয়ে গেছে, যদি না পান আবার মাইনাস নিয়ে কাজ করবেন, তখন অ্যান্সার এটা পেয়ে গেলেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। আর যারা একটু কম বুঝছেন সমস্যা নাই, আরেকটা এক্সাম্পল করাবো, এক্সাম্পল 4, ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, এক্সাম্পল 4-এ বিস্তারিত দেখিয়ে দিচ্ছি ভাইয়া। এই যে উর্মি আপু, এক্সাম্পল 4 আমি করাবো, সেটাতে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ডান লিখতে থাকে, ততক্ষণ একটা আমি কথা বলি। আপনারা একজন একটা পোস্ট দিছে যে ভাই আপনি যে রাহাত জব ম্যাথে লাভ ক্ষতির ক্লাস নিচ্ছেন, এটা কি আপনাদের, মানে আমি যেই বেস এখন আপনাদের পেইড ব্যাচটা পড়াচ্ছি এখানে নেব কিনা। সবাই আমার কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। রাহাত জব ম্যাথের ক্লাস আর আপনাদের পেইড ব্যাচের ক্লাস দুইটা দুই নিয়মে চলবে। রাহাত জব ম্যাথের ক্লাসের সাথে আপনাদের গ্রুপের কোনো সম্পর্ক নাই। আমার কথা কি বুঝছেন? রাহাত জব ম্যাথে আমি কি ক্লাস নিচ্ছি না নিচ্ছি এটার সাথে আপনার এই গ্রুপের কোনো রিলেশন নাই। তার মানে লাভ ক্ষতির ক্লাস আপনাদের গ্রুপ ইনশাল্লাহ আবার হবে। এখন কেউ যদি মনে করেন যে মনে করেন আমি একটা টপিক্স রাহাত জব ম্যাথে পড়াচ্ছি, এই টপিক্সটা আপনাদের ব্যাচে এখন পর্যন্ত পড়ানো হয় নাই, অথবা আপনাদের ব্যাচে পড়াইছি কিন্তু আপনি অতটা ভালো বোঝেন না, তাহলে আপনি কি করবেন, যদি কম বোঝেন আরেকবার কইরা ক্লিয়ার হইলেন। আর যদি আমি আপনাদের ব্যাচের এই চ্যাপ্টারটা না পড়াই থাকি, আপনি যদি নিজের একটু আগে রাখতে চান তাহলে রাহাত জব ম্যাথে সেই ক্লাসটা করে নেবেন। যেমন লাভ ক্ষতি যদি কেউ মনে করেন আমি একটু আগে আগে শিখে রাখি, আপনি আপনার মতো করে শিখবেন। তার মানে রাহাত জব ম্যাথের ক্লাস আর আপনাদের এই পেইড ব্যাচের ক্লাসের সাথে কোনো সম্পর্ক
নাই। শুধুমাত্র আমি যদি এই গ্রুপে আলাদাভাবে স্ট্যাটাস দিয়ে বলি আজকে রাহাত জব ম্যাথে যেই ক্লাসটা হবে এই ক্লাসটা আপনাদের গ্রুপে সবাই করবেন। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি আলাদাভাবে স্ট্যাটাস দেই আপনাদের এই গ্রুপে যে আজকে যেই ক্লাসটা রাহাত জব ম্যাথে হবে এই ক্লাসটা সবাই করবেন, সেই ক্লাসটা অবশ্যই রাহাত জব ম্যাথ থেকে মাস্ট করে নেবেন। আমার কথা কি বুঝছেন? কিন্তু আমি যদি স্ট্যাটাস না দেই সেক্ষেত্রে রাহাত জব ম্যাথের ক্লাসের হিসাব রাহাত জব ম্যাথের সাথে, আপনাদের ক্লাসের হিসাব আপনাদের সাথে। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আমি যদি কখনো যেই ক্লাসটা রাহাত জব ম্যাথের আপনাদেরও করতে হবে এটা আমি নিজে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেবো। কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে? আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। হ্যাঁ, আমি আসলে জিনিস আমি খুব ভালো ব্যবসায়ী, কথা কি বুঝছেন? ভালো টিচার কিনা জানি না, আমি খুব গুড বিজনেসম্যান। মানে আমার পড়ানো এটা আমার কাছে ব্যবসায়ী। অন্যরা কে কি দেন ধারণা জ্ঞান কি বলে জানি না, আমার কাছে এই পড়ানোটা হচ্ছে আমার একমাত্র রুটি রুজির মাধ্যম। আচ্ছা, আজকে যেহেতু আমাদের খুব অল্প পড়া, একটু 2 মিনিট পড়ার বাইরে কথা বলি। আমি যখন পড়াই আমাকে কি খুব বেশি টাইম হাসতে দেখেন? মাঝে মাঝে হয়তো একটু হাসতে দেখতে পারেন। আমার যদি ক্লাসগুলোকে প্রথম থেকে ফলো করেন আমি কিন্তু খুব কম টাইম হাসি। কারণটা কি জানেন? এটা তো আমার পেশা, আমি হাইসা পড়াবো কেন? এটা যদি আমার নেশা হইতো আমি হাসতাম, ফাইজলামি করতাম, মজা করতাম, জোকস বলতাম, মোটিভেশন দিতাম, অনেক কিছু করতাম। কারণ এটা আমার নেশা। নেশার জিনিস মানুষ হচ্ছে খুব সিরিয়াসলি করে না, হাসি তামাশা অনেক কিছু করে। কিন্তু যখন মানুষের এটা পেশা, আপনি কোনো ক্রিকেটারের ব্যাটিং করার সময় কি হাসতে দেখছেন? কোনো ক্রিকেটার যখন বল করে সে কি হাসতে দেখছেন? কেউ যখন চাকরি করতে যায় সে কি কাজটা করার সময় হাসে? কেউ যখন ব্যবসা করতে যায় কর্মক্ষেত্রে কি হাসি তামাশার জায়গা? এজন্য আমাকে অনেক স্টুডেন্টই প্রশ্ন করে, ভাই আপনাকে তো হাসতে দেখি না। এবং আমি যখন হচ্ছে এটা তো আপনাদের সাথে অনলাইনে প্রথম ব্যাচ, মানে 1 বছর ধরে পড়াচ্ছি। অফলাইনে মানে যখন আমি সরাসরি পড়াতাম, আমি তো এডমিশন ম্যাথ পড়াতাম 12 বছর পড়াতাম, মানে 2009 সাল থেকে পড়াই, যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে। আমার কখন আমার স্টুডেন্টরা হাসতে দেখে নাই। এবং তারা আমার প্রায় কোশ্চেন করতো, ভাই আপনি হাসেন না কেন? এখন তারা তো অনেক ছোটো, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে, এখানে ওদেরকে আমি কখনো এই বিষয়গুলো বলতাম না। আজকে বললাম যে অনেকেই বলেন যে ভাই হাসেন না কেন? এটা তো আমার পেশারে ভাইয়া, পেশার যে কাজ, মানে যেটা আমার ডিউটি, এটা করার সময় আমার হাসিটা আসবে কোথা দিয়া? যেদিন হাইসা হাইসা সব কিছু পড়াবো সেদিন তো হচ্ছে পড়ার প্রতি আমার সিরিয়াসনেস থাকবে না। আপনার কথা বলেন নাই? এই জন্য আমি ভাই আপাত মস্তক একজন প্রফেশনাল টিচার। এখানে আমি খুব বেশি মোটিভেশনও দিই না, খুব বেশি হচ্ছে নীতি নৈতিকতার কথাও বলি না। কারণ আপনার নীতি নৈতিকতা শেখানোর দায়িত্ব আমার না। আপনি নীতি নৈতিকতা শিখবেন পরিবার থেকে, আপনার মূল্যবোধ থেকে। আপনার যদি পারিবারিক শিক্ষার ঘাটতি থাকে অথবা নিজের যদি মূল্যবোধ আপনি গ্রো আপ করতে না পারেন, আমি কে আপনার কাছ দিয়ে 1000 টাকা নিয়ে আপনার নীতি নৈতিকতাও শিখিয়ে দেবো? তাই তো আমি নীতি নৈতিকতার কোর্সটাও পড়াইতে পারতাম, তাই না? আচ্ছা, এক্সাম্পল 4। এর জন্য আমি একটু কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড বলি। অনেক সময় কারো কারো কাছে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি যা বলি সরাসরি বলি। আমার মধ্যে কোনো বনিতা নাই। আমি কোনোদিনই বলি নাই শিক্ষকতা আমি আমার প্যাশন থেকে করি, শিক্ষকতা আমি আমার প্রয়োজনের কারণে করি। কারণ আমার ফার্স্ট ইয়ারে থাকতে আমি যদি না পড়াইতাম, আমি ইউনিভার্সিটিতে চলতে যে টাকাটা খরচ করা লাগে, এটা আমার বাবা মা আমার পাঠাইতো না মানে সোজা বাংলা তার পাঠানোর সামর্থ্য ছিল না। তাইলে আমি ফার্স্ট ইয়ারে থাকতে তো মার্কার দর্শি কি ভালোবাসা, মার্কার দর্শি তো আমার টিকে থাকার জন্য, মানে সোজা বাংলা আমার রুটি রুজির ব্যবস্থা করতে হবে, পড়াশোনা করার খরচ নিজের ব্যয় করতে হবে। তাহলে আমি ফার্স্ট ইয়ারে একটা শখের বসে পড়াইতে যাই নাই যে এটা আমার প্যাশন হবে। হ্যাঁ, এখন অনেকদিন পড়ানোর কারণে কিছুটা প্যাশনও কাজ করে, যে অনেকদিন পড়াইছি মজা লাগে বা পড়াচ্ছি, এই কারণে প্যাশন তৈরি হয়েছে। পড়াতে আসার আগে কোনোদিন প্যাশন ছিল না। কারণ আমার তো জীবনেও স্বপ্ন ছিল না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই স্টুডেন্ট হইয়া কোচিংয়ের মাস্টার হবো, সোজা বাংলা। আচ্ছা, 0 লেস দেন মডুলাস x - 3 লেস দেন 4। আমি আপনার কি শিখেছি রে ভাইয়া? এই যে ভিতরে যেটা থাকবে মডুলাস x - 3, তাই না? এটার আমরা কি নামে পড়বো? অলওয়েজ ম্যাথমেটিক্সে একটা জিনিস শিখে রাখি, ম্যাথমেটিক্সে যেখানে এক্স থাকে এই এক্সকে কখন আপনি এক্স নামে পড়বেন না, আপনি পড়বেন সামথিং নামে। সামথিং মানে কি? এক্স এর সাথে x+3 থাকতে পারে, x-3 থাকতে পারে, কিছু একটা থাকতেই পারে। তাহলে আমরা যেহেতু এটা সামথিং নামে শিখছি, তাহলে কি শিখছি? প্লাস মাইনাস সামথিং। এইভাবে যদি শিখেন বিষয়টা কিন্তু অনেক ইজি। তাহলে এটারে যদি আমরা লিখি, কি লিখতে পারি? এই কি লিখতে পারি ভাইয়া? লিখলাম। আচ্ছা,
এখন আপনি একবার কি প্লাস নিয়ে কাজ করবেন, তাহলে প্লাস নিয়ে একটু কাজ করি। তাহলে আমরা একটু প্লাস নিয়ে যদি কাজ করি, তাহলে প্লাস নিয়ে যদি একটু কাজ করি তাহলে আসে কত, 0 লেস দেন, অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। কারণ ব্র্যাকেট ব্যবহার না করে কেউ যদি এরকম লেখেন 0 লেস দেন প্লাস মাইনাস এক্স মাইনাস 3, তাইলে তো ভাই লেখছেন ভুল। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা গত ক্লাসে কি শিখলাম? শিখছি এক্স এর সাথে যে থাকে তারা আমি ভ্যানিশ করবো। ভ্যানিশ করতে হলে কী করতে হবে? -3 রে ভ্যানিশ করতে হলে +3 করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি +3 করতেছি, তাহলে সব জায়গায় কি +3 করব। আচ্ছা, তাহলে আলটিমেটলি আসে কত, 3 লেস দেন এক্স লেস দেন 7। এই একটা সমাধান পাইলাম। এটাকে আমি বুঝাইতে পারছি? এই সমাধানটা কি বের করে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এটা বুঝাইলাম। এবার যদি এটা বুঝে থাকে, এবার আসছে কি 0 লেস দেন -x - 3 লেস দেন 4। আচ্ছা, এটা কি লেখা যায়? বা 0 লেস দেন -x + 3 লেস দেন 4। এই মতো ঠিক আছে, মাইনাস দ্বারা পুরোটা গুণ করছি। আচ্ছা, এখন গল্প কি, এই +3 রাখবো না, না রাখতে গেলে কী করতে হবে? -3 করতে হবে। -3 করলাম, তাহলে আসে কত, -3 লেস দেন -x লেস দেন 1। এরপরের গল্প কি, এই মাইনাস থাকবে না, কারণ এক্স হবে কি পিওর এক্স। পিওর এক্স মানে কি, সহগ হইতে হবে 1, হইতে হবে পজিটিভ। তাহলে এই -1 ভ্যানিশ করতে হলে কী করতে হবে রে ভাইয়া? -1 দ্বারা গুণ করতে হবে। করলাম গুণ। আচ্ছা, -1 দ্বারা যদি গুণ করি তাহলে কি আবার সাইন চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, 3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন -1, এইটা যেই কথা, -1 লেস দেন এক্স লেস দেন 3, এটাও একই কথা। সাধারণত পরীক্ষায় এই অ্যান্সারটা ইউজ করে। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে যদি বুঝা থাকে তাহলে এইটাও একটা সমাধান, এটাও একটা সমাধান। আমরা যখন অঙ্ক নাম্বার 3 করছিলাম তখন দেখছি কি, একটা অপশনে একটা সমাধান দিয়ে অ্যান্সার করছে, মানে হয় এইটা অ্যান্সার রাখছে অথবা এইটা অ্যান্সার রাখছে, তাই না? এখন আপনার বেসিক্যালি অ্যান্সার কি, দুইটা না? তাহলে পরীক্ষায় 3 অথবা 4 এই এক্সাম্পলগুলো যদি আসে, এগুলো অনেক কঠিন এক্সাম্পল, যদি আসে অ্যান্সার আপনাকে 3 ভাবে দিতে পারে। হয় এই সমাধানটা দিবে, অথবা এই সমাধানটা দিবে, অথবা এই দুটোটা সমাধান দিবে। বিষয়টা একটু দেখেন, হয় এই সমাধানটা দিবে, নাহলে এই সমাধানটা দিবে, অথবা দুটোটা সমাধান দিবে। 4 নম্বর অঙ্কটাতে আমি সাজাইছি দুটোটা সমাধান যদি দেওয়া থাকে, তাহলে একটু সবাই হাতে শিটটা নেন। শিট নিছেন? একটু 4 নম্বর এক্সাম্পলটা দেখেন তো। 4 নম্বর এক্সাম্পলে দুইটা অ্যান্সার লিখছে। আমি আপনাদের গত ক্লাসে শিখেছিলাম এই অ্যান্সারগুলো কিন্তু এভাবে লেখা যায়, এক্স যেন। এটা আপনার লেখা কষ্ট করে লেখা লাগবে না, এটা তারাই সুন্দর করে সাজিয়ে দিবে। এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখনই কোনো কিছুরে আমরা সেট আকারে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয়। শুধু এটা মাথায় রাখতে হবে, যখনই কোনো কিছুরে সেট আকারে প্রকাশ করবো তখন কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এরাই তো সুন্দর করে সাজিয়ে দিবে, আপনার সাজানো নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে? আচ্ছা, এখন যে ট্রিক্সটা মাথায় রাখতে হবে, এইটাও আপনার অ্যান্সার, এইটাও আপনার অ্যান্সার। এই দুইটা অ্যান্সারে নিলে আপনার পুরো অ্যান্সার। তাহলে যখনই আমি সব কিছু নিতে চাবো তখন কি আমি ইউনিয়ন করবো না ইন্টারসেকশন করব? ইউনিয়ন মানে সব নিছি, ইন্টারসেকশন মানে কমন উপাদান নিছি। তার মানে আপনি এইটাও নেবেন, এইটাও নেবেন, সবাইরে নেবেন। সবাইরে নিয়ে নেব মানেই হচ্ছে মাঝখানে হবে ইউনিয়ন। তার মানে 4 নম্বরের অ্যান্সার হচ্ছে কি ডি। আমি কি বুঝাইতে পারছি? যখনই দুইটা সমাধান দিয়ে বলবে দুইটা সমাধান রেই নাও, সবাইরে নাও, সবাইরে নিয়ে কাজ করো, মানে তুমি সোজা বাংলা নেতাও, নেতা হইতে কি সবাইরে নিয়ে কাজ করতে হবে না? তাইলে কি ইউনিয়ন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। এগুলো হচ্ছে কঠিন কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন যেটা করাচ্ছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে 41তম প্রিলিতে বেশ কয়েকটা কোশ্চেন দিছে, এজন্য ওইটাও আমরা মাথায় রাখছি। যদি ঢাকা ইউনিভার্সিটির এডমিশন কোচিংয়ের কোশ্চেন দিয়ে কোশ্চেন দেয় যেগুলো আসার মতো, সেই জিনিসগুলো আমি অ্যাড করে দিছি। 41 পিডিতে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। সবাই এটা বুঝছেন? সবগুলা ক্লাস ফারজানা আফরোজ আপু, সবগুলা ক্লাস একসাথেই দেওয়া আছে, শুধু অসমতার ক্লাসগুলো একসাথে দেওয়া হয় নাই। আমি যেটা করি, যখন একটা চ্যাপ্টার পুরো শেষ হয় তখন ওই চ্যাপ্টার পুরোটা ওই স্ট্যাটাসে অ্যাড করে দিই। মানে স্ট্যাটাস একটাই, ওইটা প্রতিনিয়ত আপডেট হয় এবং আপডেটটা আমি করি একটা চ্যাপ্টার পুরো শেষ করার পর। যেমন আজকে রাতে আমি অসমতার 4টা ক্লাস, অসমতার লেকচার শিটের ইমেজ, লেকচার শিটের পিডিএফ, এই 6টা জিনিস একসাথে অ্যাড করে ওই গ্রুপের পোস্টটাতে দিয়ে দেবো। এটাই আমার গ্রুপের পিন পোস্ট। আমার কথা কি বুঝছেন?
তার মানে যখন যে চ্যাপ্টারটা শেষ হবে ওই চ্যাপ্টারটা একসাথে অ্যাড করা হয়। অলরেডি সবগুলো চ্যাপ্টার অ্যাড করে দেওয়া আছে, সূচক, ধারা, লগারিদমের সব কিছু একসাথে একটা স্ট্যাটাসের মাধ্যমে দেয়া আছে। একটু চেক করবেন অ্যানাউন্সমেন্ট ফিচার এগুলো একটু নিজেদের শিখে নিতে হবে ভাইয়া। সব কিছু যদি হাত বের উপরে নির্ভরশীল হন তাহলে তো হবে না। আচ্ছা এবার আসেন, এটা আমাদের কাছে তো এই যে একটা কোশ্চেন করছেন ভাই লেস দেন থাকলে এন্ড। আচ্ছা সেখানে তো ভাই গল্প ছিল টাইপ 6 এর, মানে হচ্ছে তখন গল্প হচ্ছে কি মডুলাস এক্স লেস দেন এ নাহলে মডুলাস এক্স গ্রেটার দেন এ। এই জায়গায় কি আপনার এই সম্পর্ক দেখেন, ওই যে একজন একটা কোশ্চেন করছেন ভাই আপনি তো লেস দেন বললে বলছেন ইউনিয়ন মানে ইন্টারসেকশন হবে, তখন তো ভাই গল্প ছিল মডুলাস এক্স লেস দেন এ অথবা মডুলাস এক্স গ্রেটার দেন এ টাইপ 6। এটা তো টাইপ 6 এর সাথে কানেক্টেড না। ভালো প্রশ্ন করছেন, এটা একটু বলে দিলাম, এটা তো টাইপ 6 এর মতন। এটা স্ট্রাকচার কি 0 লেস দেন মডুলাস এক্স মাইনাস 3 লেস দেন 4। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আপনার ওই অ্যান্ড অথবা অর ওই গল্প হচ্ছে টাইপ 6 এর জন্য। স্ট্রাকচার কি মডুলাস সামথিং লেস দেন এ যদি হয়। কথা কি বোঝানো গেছে? বুঝাইতে কি পারছি? হ্যাঁ সূচকের একটা ম্যাথ করাই নাই, আমার মনে আছে ভাইয়া, সূচকের একটা ম্যাথ করাই নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে করাবো অনেক। সূচকের ওই ম্যাথটা আমি আজকের ক্লাসে করাচ্ছি না। আমি হচ্ছে সূচক, ধারা, লগারিদম, অসমতা আরও 2-3টা চ্যাপ্টার করালে যেগুলোতে একটা করে কোশ্চেন আসে এগুলোর প্রত্যেকটার উপর বা একাধিক ক্লাসের উপর আমার 2-3টা রিভিউ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। আমি সেটা জানাবো কবে করাবো। টাইপ 7 করানো হয় নাই রে ভাইয়া, আমি আসতেছি। টাইপ 4 তো গেল, এবার আসেন টাইপ 5। টাইপ 5 হচ্ছে সুপার এক্সেপশনাল একটি টাইপ। এখান থেকে আপনাকে 4টা ফর্মুলা জানতে হবে। আমি ফর্মুলা 4টা লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে কোশ্চেন যদি অনেক ডিপে হয় তাহলে আসতে পারে। এগুলো মূলত অ্যাডমিশন কোচিংয়ের কোশ্চেন। আমরা একটু এবার অ্যাডভান্সও হচ্ছি যাতে প্রশ্ন কঠিন হলেও আমরা অ্যান্সার করতে পারি। টাইপ 5 ধাপে ধাপে আসতেছি, সব কিছু বলবো রে ভাইয়া। আর আপনাদের সাথে তো আমার ইনশাল্লাহ রিলেশন আছে, যেরকম করতেছেন মনে হয় আমি যে কোনো সময় আপনাদের গ্রুপ থেকে লিভ দিয়ে দিব। ভাই এই 4টা ফর্মুলা সবাইকে একটু মনে রাখতে হবে। আমি একটু ফর্মুলাগুলো বলে দিচ্ছি, এগুলো খুব ইজি। যদি কোশ্চেন অনেক কঠিন হয় তাহলে এই 4টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা আসতে পারে। মডুলাস এ গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এ বি। তো ওকে, আচ্ছা ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবেন দেখেন। 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে মডুলাসের ভিতর সামথিং থাকলে সেটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল এ। আচ্ছা আপনি একটু বিষয়টা দেখেন ভাইয়া, 1 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র সবগুলোর সাথে সম্পর্ক কি ইকুয়াল, কিন্তু সবগুলোতেই আছে ইকুয়াল, সবগুলোতেই আছে, তাই না? তাহলে মনে রাখবো কীভাবে মডুলাস এ গ্রেটার দেন ইকুয়াল এ। আচ্ছা এই জিনিসটা হচ্ছে এ বিলংস টু আর। এই বিলংস টু মানে হচ্ছে এ হইল আর এর একটা উপাদান, মানে আর হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার একটি উপাদান হচ্ছে এ, মানে যে কোনো মানই এর নিতে পারবো। এগুলো বিস্তারিত সেটের ক্লাসে শেখার জিনিস, আপাতত যাই না রাখেন। যদি কন্ডিশন দেয় এ হচ্ছে কি আর এর একটা সদস্য, এ বিলংস টু আর, আবার যদি সাথে বি থাকে তাহলে এ বি দুটোটাই আর এর সদস্য, তার মানে এ বি বিলংস টু আর। আচ্ছা তাহলে মডুলাস এ গ্রেটার দেন ইকুয়াল এ, মডুলাস এ বি এটা সমান কি লেখা যায় মডুলাস এ ইন্টু মডুলাস বি। আচ্ছা 3 নম্বর সূত্রটা, 2টা সূত্রটা আমি এক করে দিছি। মডুলাস এ বি এইটা গ্রেটার দেন ইকুয়াল এ বি, আবার মডুলাস এ ইন্টু মডুলাস বি এইটাও গ্রেটার দেন ইকুয়াল এ বি। তার মানে আমি কি বলছি মডুলাস এ বি গ্রেটার দেন ইকুয়াল এ বি, অথবা
মডুলাস এ ইন্টু মডুলাস বি গ্রেটার দেন ইকুয়াল এ বি, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে মডুলাস এ প্লাস বি অথবা মডুলাস এ মাইনাস বি। মডুলাস এ প্লাস বি এটা লেস দেন ইকুয়াল এ প্লাস বি অথবা মডুলাস এ মাইনাস বি এটাও লেস দেন ইকুয়াল এ প্লাস বি। আপনাদের দুইটা সূত্র আমি এক করে দিছি যাতে একবারই মনে রাখতে পারেন, মডুলাস এ প্লাস বি অথবা মডুলাস এ মাইনাস বি এটা কী হবে, লেস দেন ইকুয়াল এ প্লাস বি। এই যে সদস্যগুলো যে এগুলোর উপাদান এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, আসলে যে কোনো একটা ফর্মুলা দিয়ে দিতে পারে। সবাই একটু সবার মতো করে যেভাবে সহজ মনে হয় সেভাবে একটু ফর্মুলাগুলো মনে রাখতে পারেন। যেমন এই 3টা ফর্মুলা তো ইজি, 4 নম্বরটা একটু মনে রাখবেন, মনে রাখলে এক্সাম্পলগুলো নিজের একটু করে দেবেন, করলে লেখেন টাইপ 5 ডান। এটা একটু মনে রাখেন, এগুলো যদি শর্টকাট দিয়ে করতে যান তখন আবার প্রত্যেকটা অপশন অ্যান্সার করতে মানে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে লেগে যাবে 1 থেকে 1.5 মিনিট অপশন চেক করে। সুতরাং মনে থাকলে 10 সেকেন্ড লাগবে, মনে না থাকলে 1 মিনিটের বেশি লাগবে। সুতরাং এটা এভাবেই মনে রাখেন, এটাই বেটার। ক্লাস কি আটকে গেছে নাকি, কি হয়েছে? ক্লাস কি ঠিক আছে? আচ্ছা টাইপ 5 ডান হয়েছে কিনা একটু লেখেন। আচ্ছা একটা কথা বলি, আপনাদের বললাম বড় ভাইয়ের জন্য একটু রিভিউ দিতে, রিভিউ দিয়েছেন সর্বোচ্চ মানে 15 জন, 15 জন রিভিউ দিয়েছেন। এই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 1650। বড় ভাইয়ের জন্য কি একটু রিভিউ দেওয়া উচিত না? এর জন্য বড় ভাইয়ের পক্ষ থেকে আবার অনুরোধ, আপনারা একটু আমার এটা একটু রিভিউ দিন ভাইয়া, ক্লাস কেমন হয় ভালো হয়। কারণ এই রিভিউগুলো সোজা বাংলা হচ্ছে মার্কেটিং, একদম সোজা বাংলা। যদি বাংলা ভাষায় বলি আপনি কিভাবে পড়াচ্ছেন, আমি কিভাবে পড়াচ্ছি এটা যখন আপনি স্টুডেন্টদের অন্যরা জানবে তখন ওখান থেকে অনেকেই পড়তে আসবে। তাহলে ভাইয়ারের জন্য কি এতটুকু উপকার করা উচিত না? ভাইয়া কি চেষ্টা কম করে? আবার অনেকের একটা দাবি আছে যে ভাইয়া মানসিক দক্ষতার কোর্সে কি একটা ডিসকাউন্ট আমাদের জন্য রাখা যায় কিনা। এখন আপনাদের জন্য যদি আমি ডিসকাউন্ট রাখতে হয় তাহলে আমাকেও তো একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং হইতে হবে। সুতরাং ভাইয়ার জন্য এতটুকু একটু হেল্প করেন, সবাই একটু রিভিউ দেন, জেনুইন রিভিউ দেন। কথা কি বুঝছেন? আমি কেমন পড়াই, আর আমি ইনশাল্লাহ ভালো পড়াই, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি যখন 2009 সালে পড়াই অনেকে আমার দাম্ভিক বলতে পারেন যে ভাই আপনার মধ্যে কি একটু অহংকার বোধ আছে কিনা। ভাইয়া এটা আমার অহংকার না, এটা আমার কনফিডেন্স। আমি যখন 2009 সালে ফার্স্ট পড়ানো শুরু করছি সেদিন থেকেই আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট আমার ফ্যান। যেদিন আমার ফার্স্ট ক্লাস সেদিন থেকে, তার মানে আমি 2009 সাল থেকে কোনোদিন শুনি নেই রাহাত ভাইয়ের ম্যাথ ক্লাস করে কেউ বলছে ভাইয়ের ক্লাস বুঝি নাই। স্টিল না, আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। যেদিন এই কথাটা আমি শুনবো সেদিন আমি বুঝবো শিক্ষকতা থেকে আমার বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে এবং আমি সেদিনই বিদায় নেব। যেমন আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি একসময় রাজনীতি করতাম, মোটামুটি ফ্রন্ট লাইনের নেতাই ছিলাম। যখন আমার মনে হয়েছে আমি আর রাজনীতি করে কিছু দেওয়ার মতো আমার সুযোগ নাই, আমি সেদিনই রাজনীতি ছেড়ে দিছি। আমার কিন্তু রাজনীতি দিয়ে কেউ সরায় নাই, আমি নিজ থেকে রাজনীতি ছেড়ে দিছি। কথা কি বুঝছেন? এর জন্য সবাই একটু ফিডব্যাক দেন, একটু রিভিউটা দেন গ্রুপে, ভাইয়ের জন্য এতটুকু উপকার করেন, একটু রিভিউ টিভিউ দেন। মানসিক দক্ষতার তাইলে ডিসকাউন্টের ব্যাপারটা আমি খুব অ্যাক্টিভভাবে ভাববো। আর যদি রিভিউ টিভিউ আর না দেন, মাত্র 15 জন দিছেন, তার মানে আমার খুব কম মানুষ ভালোবাসেন। কম মানুষ যদি ভালোবাসেন, মানে ভালোবাসা যদি কম থাকে তাহলে তো আপনাদের জন্য আমার হচ্ছে ভালোবাসা দেখে লাভ নাই, আমার অনেক বেশি প্রফেশনালিজম দেখাইতে হবে। কথা কি বুঝছেন? এই জন্য ভাইয়ের জন্য এতটুকু উপকার একটু করা যাবে না? এতটুকু উপকার কি করা যাবে? 100 রিভিউ হলে আমাদের ডিসকাউন্ট দিবেন। আচ্ছা যান, 100 রিভিউ হলে ডিসকাউন্ট দেবো। 100 রিভিউ যদি হয় আজকে থেকে শুরু করে আগামী 2 দিনের ভিতর 100 জনের উপরে যদি রিভিউ দেন আপনাদের ব্যাচের জন্য মানসিক দক্ষতা আমি ডিসকাউন্ট রাখবো। যান, কথা দিলাম। 100-র উপরে রিভিউ লাগবে আজকে থেকে আগামী 2 দিনের ভিতর, তাহলে মানসিক দক্ষতা একটি হ্যান্ডসাম রিভিউ দেওয়া হবে। আচ্ছা এবার আসেন ভাইয়া, আমরা টাইপ 5 শেষ করলাম তাই তো? এইবার বাদ রাখছি কোনটা? টাইপ 6 এর অঙ্ক নাম্বার 11 কি আমার দেখানো লাগবে? এই টাইপ 6 এর 11 কি দেখানো লাগবে? টাইপ 6 এর 11 কি ইয়ে লাগবে? রিভিউ হচ্ছে আজকে থেকে দেওয়া শুরু করবেন। আজকে থেকে আগামী 2 দিন, মানে আজকে হচ্ছে 3 তারিখ, 5 জানুয়ারি পর্যন্ত, এই 2 দিনের ভিতর 100 জনের উপরে যদি রিভিউ দেন এই গ্রুপ থেকে, আপনাদের জন্য আমি মানসিক দক্ষতার জন্য একটা ডিসকাউন্ট রাখবো। 11 নম্বর কি দেখানো লাগবে আমার টাইপ 6 এর? হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি, ওইটা আমি দেখাবো। 11 নম্বর কি দেখানো লাগবে?
আচ্ছা 11 তাহলে সবাই পারছেন। হ্যাঁ, রাহাত জব ম্যাথে রিভিউ দিবেন, রাহাত জব ম্যাথে। 5 নম্বরটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আচ্ছা তাহলে সবাই যদি পারেন রিভিউ দিবেন রাহাত জব ম্যাথে। আমি একটা জিনিস একটু এখন শিখিয়ে দিই। এই যে আমি একটা জিনিস যে অনেকে জিজ্ঞাসা করছেন, এই যে এইটা আমরা হচ্ছে এটা লিখছি কিভাবে, তাই না? আচ্ছা বিষয়টা একটু দেখেন, মডুলাস -4 এটা সমান আমরা কি লিখি, 4 লিখি না? এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, মডুলাস -4 এটারে লেখা যায় -4, তাহলে এই মাইনাস যোগ করলে কি +4। আচ্ছা এইবার এটার একটু চিন্তা করেন, মডুলাস 5 - 2x, আপনি এখান থেকে যদি একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে আসে কত, 2x - 5, এটা কি আসে 5 - 2x। এখান থেকে যদি আপনি একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে কি আসে 2x - 5, তাহলে এটা কি লেখা যায় -2x - 5, এই মাইনাসে মাইনাসে কি +2x - 5। তার মানে আপনার এখানে যে ইনপুটটা আছে, এই ইনপুটটারে যখন আপনি আউটপুট পাচ্ছেন, আউটপুট কি পজিটিভ পাচ্ছেন না? -4 এর আপনি আউটপুট কি পাচ্ছেন +4, তাহলে 5 - 2x এটার আমি আউটপুট কি পাচ্ছি 2x - 5, তার জন্য আমি এই 5 - 2x এর জায়গায় 2x - 5 লিখতে পারি। আমার কথা কি সবাই বুঝছেন? কথা কি বুঝাইতে পারছি? মানে আপনি -4 এর আউটপুট পাচ্ছেন কি +4 না? আবার এই জায়গায় যে আমি ক্যালকুলেশনটা দেখাইলাম, এখান থেকে আপনি আউটপুট কি পাচ্ছেন 2x - 5 না? এই কারণে 5 - 2x এর পরিবর্তে আমি 2x - 5 লিখতে পারি। কথা কি বুঝাইতে পারছি? আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিবেন তখন হচ্ছে জাস্ট এক্সচেঞ্জ করে নেবেন, যে এক্সটার আমি আগে রাখবো, 5টাকে পরে রাখবো। এক্সাম্পল নাম্বার 10 এবং 11 এইটা এক্সচেঞ্জ করে করবেন। আমি 10 নম্বর অঙ্কটা এক্সচেঞ্জ করে করাই নাই। এক আপু আমাকে হচ্ছে এই করানোর সময় বলছে যে ভাই এটা তো এক্সচেঞ্জ করে করা যায়। হ্যাঁ ওইটাও এক্সচেঞ্জ করে করা যাবে, 10 এবং 11 ওইটাও আপনারা এক্সকে আগে আইনা ভ্যালুটাকে পরে নিয়ে করবেন। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে এইবার আসেন টাইপ 6 এর একটা জিনিস একটু দেখাবো। টাইপ 6 এর একটা জিনিস একটু দেখাবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 6 এর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু দেখাবো, যারা একটু ভালো পারেন এটা তাদের জন্য ভাইয়া, এটা সবার জন্য না, যারা একটু ভালো বোঝেন ব্র্যাকেট 1 < x 6। আচ্ছা এই জিনিসগুলো আমরা এতদিন কি করছি, আমরা এরকম সংখ্যা রেখা আঁকছি 6 1। ভাই আমি আবারও বলতেছি, যারা খুব ভালো বোঝেন তারা এই নিয়মে করবেন, আদারওয়াইজ বাকিরা যেই নিয়মে শিখছেন আলহামদুলিল্লাহ ওই নিয়মেই করেন, কারণ বেশি শিখতে যায় লাস্টে ধরা খায় না পরীক্ষায়। যারা খুব ভালো ক্যালকুলেশন পারেন তারা এই নিয়মটা ফলো করতে পারেন। আমরা এখানে কি করছিলাম, এক্স এর মান 6 এর থেকে ছোট মানে কি বামে, আবার এক্স এর মান 1 থেকে বড়, বড় হইলে কোথায় ডানে, এই নিয়ে লিখছি কি এই লিখছি না, এই তো শিখছি ব্র্যাকেটে। আচ্ছা মানে কি এটারও তখন এরকম সেপারেট করছিলাম, এরকম হাবিজাবি কি জানি কইরা করছিলাম না। আচ্ছা এখন আসেন যারা হচ্ছে অনেক বেশি ক্যালকুলেশন পারেন তারা কি করবেন দেখেন, 1 < x b যদি স্ট্রাকচারটা এমন হয় 1 < x b মানে কি x b এর থেকে ছোট কিন্তু এর থেকে বড়, এই জায়গায় কি x b এর থেকে ছোট হয়েছে এর থেকে বড় হয়েছে, মানে কি a < x b এই টাইপের যদি কোনো স্ট্রাকচার হয় তাহলে তারে ব্র্যাকেট আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে a, b, মানে এই বামে যেই মান আছে আর ডানে যেই মান আছে, বামে মান আছে কত 1, ডানে মান আছে কত 6, যেহেতু সব জায়গায় ইকুয়াল নাই এর জন্য হবে কি ফার্স্ট ব্র্যাকেট। আর যদি এরকম হইতো তাহলে কি 1, 6 দুই জায়গায় থার্ড ব্র্যাকেট। তার মানে স্ট্রাকচারটা যদি এমন হয় a < x b তাহলে সলিউশন কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a, b, আর a < x < b যদি হয় তখন কি a, b যেহেতু ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট। তার মানে যারা অনেক বেশি স্মার্ট ক্যালকুলেশন বুঝেন বা পারেন তারা এটা দেখেই সরাসরি কিন্তু এটা লিখতে পারবেন। আমি আবারও বলতেছি ভাইয়া যারা একটু কম বোঝেন এই পাগলামি করতে যাবার পরীক্ষায় ভুল করে ফেলেন না। কথা বলছেন বহুত কষ্ট করে কিন্তু অসমতা শিখাইছি, আবার আপনিও অনেক কষ্ট করে অসমতা শিখছেন, তাহলে এটাকে আমরা বুঝছি কীভাবে মুখে মুখে লিখতে পারি। আচ্ছা এবার আসেন আরেক ধরনের স্ট্রাকচার আসে, যদি এরকম স্ট্রাকচার আসে তাহলে কি করবেন, যদি এরকম স্ট্রাকচার আসে
এই যে হাফ গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2। আচ্ছা, এই ধরনের যখন স্ট্রাকচার রাখে, এটা আমরা তখন ভাঙিয়ে কি এই পাইছি না? এটা খুব সোজা, এটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন, এইটা খুবই সোজা, এইটা সবাই মুখে মুখে করতে পারবেন ব্র্যাকেট ছাড়াই। আচ্ছা দেখেন, এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2 মানে কি এক্স এর মান 9/2 এর থেকে বড়। বড় হইলে কি ডান, বড় হইলে কি ডান। ডান মানে কি? ডান মানে কি ইনফিনিটি ডানে থাকে, ডান মানে কি ইনফিনিটি ডানে থাকে। তাহলে কি এটা আমি এরকম লিখতে পারি। আচ্ছা, এক্স এর মান হাফের থেকে ছোট, ছোট মানে কি বাম, বাম মানে কি মাইনাস ইনফিনিটি কি বামে থাকে। তাহলে এইটারে আপনি কি সংখ্যা রেখা নায়িকাও তো পারেন। বড় মানে কি ইনফিনিটি ডাইনে, এই ছোট মানে কি মাইনাস ইনফিনিটি বামে। ইকুয়াল আছে, ইকুয়াল আছে, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি আছে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। অসমতার প্রশ্ন লেস দেন ইকুয়াল থাকলে ইউনিয়ন। তার মানে যারা অনেক বেশি ফার্স্ট ব্র্যাকেট করতে চান এই নিয়মে করবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে স্ট্রাকচার পাইছি দুইটা, একটা হচ্ছে এই টাইপ, আরেকটা হচ্ছে এইটার উপরে যদি লিখে নেন, এটা হচ্ছে এরকম এক্স গ্রেটার দেন এ, আরেকটা হচ্ছে কি এক্স লেস দেন বি যদি হয়, তাহলে এইটার লেখা যায় কি এক্স এর মানে এ থেকে বড়, বড় মানে কি এ কমা ইনফিনিটি। এক্স এর মান বি এর থেকে ছোট, ছোট মানে কি মাইনাস ইনফিনিটি। মাঝখানে প্রশ্ন যেহেতু লেস দেন ইকুয়াল বা লেস দেন আছে, এই কারণে ইউনিয়ন। এবার আপনি যেভাবে খুশি পরীক্ষায় মনে রাখতে পারেন। আমি আবারও বলতেছি ভাই, এই জিনিসগুলো আমি শিখাতে চাই না, কারণ এগুলো শিখাইতে গেলে যে সমস্যাটা হয়, আল্লাহ তো আমাদের সবার সমান মেরিট দেয় নাই। যারা একটু কম বোঝেন দেখা তো লাগে মজা, আরে আল্লাহ সাথে সাথে হয়ে যায়, তাহলে আবার কষ্ট করে সংখ্যা রেখে রাখতে যাবো কেন? এই সাথে সাথে হয়ে যাওয়া জিনিসই পরীক্ষায় ভুল করার চান্স বেশি থাকে। এইখানে আমি ম্যাজিক মেথড খুব বেশি ইউজ করি না, যদিও জানি না বিষয়টা তা না, সবই জানি। আপনারা যে অসমতার মেথড আমি করাইছি এগুলো অপশন দেখে অ্যান্সার বলা যায়, কারণ এগুলো আমি 12 বছর ধরে করাই। এই জিনিস হচ্ছে অ্যাডমিশন টেস্টে সুপার ইম্পর্টেন্ট জিনিস। এগুলো হচ্ছে মুখে মুখে করা যায়। আমি কিন্তু ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের শিখাই মুখে মুখে, কারণ তারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এই জন্য বেশি ম্যাজিক শেখার দরকার নেই ভাইয়া। 1 মিনিট ব্যয় করে 1 মার্ক পান, 10 সেকেন্ডে করতে যায় ভুল করে 0.5 তো খোয়ানোর দরকার নাই। এক তো গেছেই, আবার 0.5 খেবেন নেগেটিভ, দেওয়া যাবে। আমার কথা বুঝছেন? এটা যদি বুঝে থাকেন লেখেন টাইপ 6 ডান। আমি আবারও বলতেছি, যারা খুব ভালো ব্র্যাকেট বোঝেন তারা মুখে মুখে করবেন, বাকিরা যেই নিয়মে এতদিন শিখছেন, মানে গতকালকে পর্যন্ত শিখছেন, সেই নিয়মেই করবেন। অতিরিক্ত তাড়াহুড়া দরকার নাই। এটা কি ডান হয়েছে? আচ্ছা, তাই তো একটু কনফিডেন্স। এটা মুখে মুখে পারবেন কারা? ব্র্যাকেট ব্র্যাকেট মুখে মুখে পারবেন কারা? এই ব্র্যাকেট মুখে মুখে পারবেন কারা? একটু কনফিডেন্ট লোকদের দেখতে চাই। এই ব্র্যাকেট মুখে মুখে করতে পারবেন কারা? আমার মতো আগেরটাই করেন ভাইয়া, আমি অনেক কিছুই দেখাই না, কারণ ওইয়া দেখাইতে গেলে আপনার কাছে মনে হবে এগুলো তো মুখে মুখে সব করা যায়, কিন্তু দিন শেষে আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আমি একটু নীতিবান শিক্ষক। নীতিবান মানে কি বোঝেন? এইরকম বেসিক না পড়ে যদি আমি শর্টকাট পড়াই যে অঙ্ক মুখে মুখে হয়ে যায়, আমার স্টুডেন্ট কত হইবে? 1600 না 2500 স্টুডেন্ট, মানে তো আমার সর্বোচ্চ লাগবে 10 দিন। আপনারা যদি বলেন যে ভাই একটু রাহাত জন্মাতে ঝলক দেখান তো 9 দিন, 9 দিনের ঝলক দেখাইলে স্টুডেন্ট 1000 পারবে। আমি যদি 10 দিন শর্টকাট ভিত্তিক ক্লাস নেই, আমার গ্রুপের মেম্বার 30,000 পারবে। আমি কিন্তু সেই মেথডে আগাই নেই, আমি ধীর স্থিরভাবে আগাচ্ছি। বেসিক ম্যাথ পড়াই আমাকে স্টুডেন্ট বাড়ানোর চেষ্টা করি, গ্রুপের মেম্বার বাড়ানোর চেষ্টা করি, মানে ইথিক্যাল নলেজ প্র্যাকটিস। শুধু ডাক্তাররা ইথিক্যাল প্র্যাকটিস করবে, টিচাররা ইথিক্যাল প্র্যাকটিস করবে না। আমি কিন্তু অন্য পথে যাই নাই। কোনো একজন আমার মতোই একজন শিক্ষক, যদিও তিনি মেধাবী, তিনি কিন্তু এই পথে হাঁটেন নাই। তিনি আসছেন স্টুডেন্টদের যেই পথে, ওই পথটা ভুল পথ। কারোবার নাম লেখেন না, আমি কারোর নাম মেনশন করি নাই। মেধাবীদের দায়িত্ব আছে, কারণ সমাজ পরিবর্তন করবে মেধাবীরা। মেধাবীদের দায়িত্ব আছে তার মেধার সঠিক পথে মূল্যায়ন করার। একজন মেধাবী যদি তার মেধারে ভুল পথে ব্যবহার করে, এটা জাতির জন্য ক্ষতি। যেমন হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির আপনি যদি গুড ইউজ করেন, খুব ভালো জিনিস। প্রযুক্তির যদি ব্যাড ইউজ করেন, প্রযুক্তি খুব খারাপ জিনিস। যেই প্রযুক্তি হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কার করছে, সেই প্রযুক্তি কিন্তু আবার বোমাও বানাইছে, তাই না? তার মানে মেধাবী যে, তার দায়িত্ব বেশি। আমি আবার নিজে খুব বেশি মেধাবী তা না। যার মেধা আছে তার হচ্ছে সমাজে ইম্প্যাক্ট করার যোগ্যতা আছে, আর ইম্প্যাক্ট করলে পজিটিভ ইম্প্যাক্ট করতে হবে। আজকে একটু গল্প করে পড়াচ্ছি, আজকে পড়া অল্প তো। আচ্ছা, আর বাকি আছে কি? এটা হয়ে গেছে। কেউ আবার নাম টাম লিখবেন না। আমার গ্রুপের নিয়ম, আমার সাথে কম্পেয়ার করে কারো নাম আমি অ্যালাউ করি না, যে অমুক ভাইয়া ভালো না, তমুক স্যার ভালো না, এগুলো আমি পছন্দ করি না।
না না ইন্টারসেকশন এ লেস দেন এক্স লেস দেন বি, ওটা সমাধান আছে কার কাছ থেকে? লেস দেন দিয়ে না, লেস দেন দিয়ে আসলে কি ইন্টারসেকশন না? এক্সাম আনলিমিটেড টাইম, যখন খুশি তখনই দেওয়া যাবে। আচ্ছা টাইপ 7 নিয়ে একটু কথা বলি। টাইপ 7 হচ্ছে রিটেনের কোশ্চেন। টাইপ 7 থেকে 35তম বিসিএস লিখিততে একটি রিটেন কোশ্চেন আসছে। আমি টাইপ 7টা দিয়ে রাখছি সেটা এই কারণে, পুরো সিলেবাস যদি আমাদের শেষ হয় তারপর আমি টাইপ 7 পড়াবো। টাইপ 7-এর ভাষায় সবাই লেখেন পুরো সিলেবাস শেষ হওয়ার পর, মানে পুরো ম্যাথ শেষ হওয়ার পর টাইপ 7 থেকে 35তম লিখিততে কোশ্চেন আসছে। মার্ক ছিল 2.5 অথবা 5, খুব সম্ভবত 5 মার্ক ছিল। তারপর আমি টাইপ 7 শিখাবো, কারণ যদি কোনো কারণে দিয়ে দেয় লিখিত কোশ্চেন, এটা অনেক কঠিন টাইপ, এখন শিখে মাথা হ্যাং করতে চাচ্ছি না। পুরো সিলেবাস শেষ হলে টাইপ 7 পড়ানো হবে। টাইপ 7-এর পাশে লেখেন ফুল সিলেবাস শেষ হওয়ার পর পড়ানো হবে। এখন আমি বরাবর টাইপ 8-এর অঙ্ক নম্বর 15, টাইপ 8-এর 15 নম্বর ম্যাথটা আমি করাই নাই। টাইপ 8-এর 15 নম্বর ম্যাথটা একটু করাই দেই। টাইপ 7 হচ্ছে পুরো সিলেবাস শেষ হলে, কথা কি বোঝা গেছে? টাইপ 7 কেউ ভুলে ভাইয়া নিজেরা করতে দেন না, মাথা নষ্ট হয়ে যাবে। টাইপ 7 আমি নিজে খুব সহজ করে করাই দেবো, কথা কি বুঝছেন? নিজেরা করতে দেন না। আচ্ছা এবার আসেন টাইপ 8-এর অঙ্ক নম্বর 15। টাইপ 8-এর অঙ্ক নম্বর 15। আচ্ছা একটু ভাই বলি, আগামীকালকে মঙ্গলবার দিন রাত 10টায় আপনাদের একটা এক্সট্রা ক্লাস হতে পারে। যদি হয় আমি তাহলে দুপুরে স্ট্যাটাস দেবো, তাহলে রাত 10টায় কালকে একটু ফ্রি থাকেন। ক্লাস হওয়ার সম্ভাবনাই বেশি কালকে রাত 10টায়। যদি হয় আমি দুপুরে স্ট্যাটাস দিয়ে জানাবো এক্সট্রা ক্লাস মঙ্গলবার দিন। আর যদি না হয় আগামীকালকে রাত 9:30টায় কিন্তু সূচকের পরীক্ষা হবে। সুতরাং মাথায় দুটোই রাখবেন, সূচকের পরীক্ষা হবে অথবা ক্লাস হবে। আর কালকে যদি ক্লাস হয় সূচকের পরীক্ষা হবে বুধবার দিন, কথা কি বুঝাইছি? আচ্ছা এবার আসেন 15 নম্বর ম্যাথ। টাইপ 8-এর 15 নম্বর ম্যাথ। আচ্ছা 15 নম্বর ম্যাথটা কি বলছে? যদি কোশ্চেনটা এরকম দিত a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 4, তখন আপনি কি করতেন ভাইয়া? প্রথমে এটাতে মিডল টার্ম ব্রেকিং করতেন, হাবিজাবি কইরা ফাইনালি বাইরে দিতেও কি বা a মাইনাস 3a প্লাস 1 লেস দেন 0। এরপর আপনারা আমি শিখেছি কি, যদি কোশ্চেনটা এরকম দিত a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, তখন আপনি কি করতেন? মিডল টার্ম ব্রেকিং করতেন। এই মিডল টার্ম ব্রেকিংয়ে যাদের দুর্বলতা আছে উৎপাদকে মিডল টার্ম ব্রেকিং বিস্তারিত পড়ানো হবে, আরও শিখে যাবেন। আচ্ছা a মাইনাস 3 আর a প্লাস 1, তখন এর মান কত? 3, আর একটা কত? মাইনাস 1। এরপর আমি শিখেছিলাম কি, যদি লেস দেন থাকে তাহলে জানি ফর্মুলা কি, ছোট লেস দেন এ লেস দেন বড়। তাহলে 3 আর মাইনাস 1-এর ভিতর কি, মাইনাস 1 হচ্ছে ছোট মান, 3 হচ্ছে বড় মান, তার মানে কি মাইনাস 1 লেস দেন এ লেস দেন 3। বিষয়টা বুঝছেন? আপনারা যদি আমি এরকম কোশ্চেন দিতাম a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, তখন আপনি এটা সলভ করলে আসতো কি মাইনাস a লেস দেন a লেস দেন 3। এই পর্যন্ত কি ভেবে বুঝছেন? আপাতত ভুলে যান শীটে কি ম্যাথ দেওয়া আছে, এইটা আমি বের করছি মাইনাস a লেস দেন a লেস দেন 3। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এই যে অনেকেই কোশ্চেন করেন ভাই এগুলো পেন্ডিং রাখেন কেন, আজকে দেখবেন পেন্ডিং কেন রাখছি। এই যে অংশটা একটু আগে আমি আবার শিখছি কি, এই রেজাল্টটারে কি আমি এরকম লিখতে পারি না, a লেস দেন 3, আর এটারে লিখতে পারি কি মাইনাস 1 লেস দেন a, দ্যাট মিনস কি a গ্রেটার দেন মাইনাস 1 লেখা যায়। এই যে অ্যান্সার, মনে করেন অ্যান্সার যদি এইটা দেওয়া থাকে তাহলে তো এইটাই অ্যান্সার, তাই না? টাইপ 8-এর ম্যাথের অ্যান্সার যদি এভাবে দেওয়া থাকে তাহলে তো এইটাই অ্যান্সার, খুব ভালো কথা। এখন কোনো কারণে যদি এই অ্যান্সারটা এভাবে না দেয় তাহলে এই অ্যান্সারটাকে কি ভাইঙ্গা লিখলে এরকম লেখা যায় না, a লেস দেন 3 যায়। আবার এটারে কি a গ্রেটার দেন মাইনাস 1 লেখা যায় না, যায়। চাইলে কি এতটুকু অ্যান্সার লেখা যায়, আবার কি চাইলে এতটুকুর অ্যান্সার দেওয়া যায় না। মানে এইটা হচ্ছে আপনার পুরো অ্যান্সার, পুরো অ্যান্সার দিলে তো অ্যান্সার এইটাই। কিন্তু কোনো কারণে যদি অ্যান্সারটা ভেঙে দেয়, ভেঙে দিলে কিন্তু চাইলে এটা দিতে পারেন অ্যান্সার। এখন আমরা টাইপ 6 থেকে শিখছি। অথবা কি এতটুকু অ্যান্সার দিতে পারে না, তার মানে পরীক্ষা অনেক সময় এইটাও অ্যান্সার দিতে পারে অথবা এইটাও অ্যান্সার দিতে পারে। আমি কি বুঝাইতে পারছি? সেদিন বুঝাইলে এই জিনিসটা বুঝতেন না, আজকে তো বুঝবেন, কারণ আজকে তো টাইপ 6 সবাই পারেন। ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন এই অঙ্কটা কি করছে, a স্কয়ার প্লাস 1 লেস দেন 2a প্লাস 4 দিছে। আপনি এই টাইপ 8-এ করছেন কি, দ্বিঘাত সমীকরণের সমাধান করছেন। দ্বিঘাত সমীকরণ কারা? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যখন পড়ানো হবে আরও বিস্তারিত শিখবেন। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণ নিয়ে আমাদের খেলা, তাই না?
তার মানে এই সমীকরণ নিয়ে যদি খেলা হয় তাহলে যখনই আমাদের কোনো একটা সমাধান করব আমরা কি সমীকরণ এরকম বানায় নেব না? এরকম বানায় নিতে হলে কী করতে হবে? এই সবগুলোরে এই বাম পাশে নিয়ে আসতে হবে না? আনসার ক্যালকুলেশন করেন a স্কোয়ার মাইনাস 2aj a থেকে -4 দ্যাট মিনস কি -3 লেস দেন 0। তার মানে দুইটা লাইন অতিরিক্ত করে এই লাইনটা বানায় নিতে হবে। এগুলো যখন আবার দ্বিঘাত সমীকরণ পড়ানো হবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, মানে যার সাথে যার কানেকশন আছে ওটা যখন আরও স্পষ্ট হবে আপনার কাছে তখন আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটাকে বুঝতে পারছেন? অনেকে মনে করতেন এই লাইন দিয়ে এই লাইন কেন বানাইছি, এটার ব্যাখ্যা তখন পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 8 ডান, টাইপ 8 ডান লেখেন, টাইপ 8 ডান লেখেন, ডান লেখেন। টাইপ 8 কি ডান হয়েছে কিনা? যদি ডান হয় আমাদের অসমতা শেষ, কেউ লিভ দিবেন না, কথা শেষ হয় নাই। তাহলে আমাদের সূচক শেষ, ধারা শেষ, লগারিদম শেষ, অসমতা শেষ। সূচকের আমি একটা ম্যাথ করাই নাই, আমি যেটা করতে চাচ্ছি সূচকের যে ম্যাথটা আমি করাই নাই ওইটার সাথে আরও 2-3টা ম্যাথ মিলে 4টা ম্যাথের আমি একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা হয়তো কিছুদিন পর আপলোড করা হবে, ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে 10 মিনিটের। তাহলে সূচক ধারা, লগারিদম, অসমতাতে আমাদের কোনো পেন্ডিং নাই। অসমতাতে দুইটা জায়গা আমাদের একটু সমস্যা হতে পারে, একটা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং, খুব দ্রুতই আমরা উৎপাদক শিখবো, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কারো একটু কনফিউশন থাকতে পারে, খুব দ্রুতই আমরা দ্বিঘাত সমীকরণে পড়বো। তাহলে মানে আল্লাহ যদি রহমত করে আমাদের 4 মার্কের প্রিপারেশন শেষ। আমি খুব সম্ভবত আপনাদের কিছুদিনের ভিতর 1 সপ্তাহের একটা গ্যাপ দেব, মানে আমি একটু বাড়ি যাব এই জানুয়ারি মাসের যে কোনো এক সময়, যখন বাড়ি যাব আমি 1 সপ্তাহ মানে 7 দিন ছুটি দেব। ওই 7 দিনে আপনাদের যার যেখানে গ্যাপ আছে, যার যেখানে ক্লাস মিস আছে এগুলো করে নিতে পারবেন। খুব সম্ভবত ছুটিটা আপনারা জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পাবেন, 16 বা 17 তারিখ পর্যন্ত। এখনও শিওর না আমি 10 তারিখে কি বাড়ি যাচ্ছি কিনা। এখন পর্যন্ত আমার ইচ্ছা যদি আল্লাহ বাচ্চা রাখে সুস্থ থাকি 10 তারিখে ববাড়ি যাব। যদি বাড়ি যাই 7 দিনের একটা বন্ধ থাকবে, এর আগে আমাদের আরও একটা চ্যাপ্টার শেষ হবে, মানে 5 মার্কের প্রিপারেশন কমপ্লিট করে আল্লাহর রহমতে আমি বাড়ি যাব। ওই 5 মার্ক যে 7 দিনের গ্যাপ থাকবে ধীর স্থিরভাবে যার যেখানে সমস্যা আছে ওটা সমাধান করার একটা সময় পাবেন। কথা কি বুঝতে পারছেন? আমাদের কিন্তু অনেক কিছু পড়ানো হয়ে গেছে। আর যারা নতুন ভর্তি হয়েছেন তারা হচ্ছে হাউতাস করার দরকার নাই, ধীর স্থিরভাবে একটা একটা চ্যাপ্টার ধরে আগান, কারণ এই 4টা চ্যাপ্টার আপনাকে আগামী 4 মাসের ভিতর শেষ করতে হবে। তার মানে প্রতি মাসে একটা মিস চ্যাপ্টার শেষ করবেন। জানুয়ারি মাসে ধারা শেষ করলেন, ফেব্রুয়ারিতে লগারিদম শেষ করবেন, মার্চে বীজগণিত সূচক শেষ করবেন, এপ্রিলে অসমতা শেষ করবেন, তাহলে তো ঝামেলা শেষ। এত তো তাড়াহুড়োর দরকার নাই। আপনার পরে ভর্তি হয়েছেন সব কিছু পরে শেষ হবে, সোজা হিসাব, কালকে শেষ করতে হবে এমন কোনো দরকার নেই। আর আমি পরীক্ষা যেগুলো নিচ্ছি সবগুলোর প্রশ্ন কিন্তু রেখে দিছি। এবার একটু ফাইনাল ফিডব্যাক দেন, অসমতা কি ফুল ডান হয়েছে কিনা? এটা তো অনেকেরই ভয়ের চ্যাপ্টার, সবাই একটু ফিডব্যাক দেন তো অসমতা কি ফুল ডান হয়েছে কিনা। আর সবার কাছে বড় ভাই হিসেবে অনুরোধ একটু রাহাত জব ম্যাথের রিভিউ দিয়েন। কথা কি বুঝছেন? কারণ আমি কোনো ফেক আইডি চালাই না, আমার গ্রুপে আমি হচ্ছে নিজেই পোস্ট দেই, আমার গ্রুপে কিন্তু অন্য কেউ পোস্টও দেয় না। যেমন অনেকের মতো অন্য একজন যদি পোস্ট দেয় রাহাত ভাই কেমন ক্লাস নেয়, সবাই তো লিখবে অস্থির ক্লাস নেয়, এইসব জিনিস আমি করি না। আবার আমি হচ্ছে কোনো চাকরির গ্রুপেও নাই, 2-3টা চাকরির গ্রুপে আছি যেগুলোতে আমি হচ্ছে কানেক্টেড, নাইমের গ্রুপ বা নিজে ক্লাস নেই। এর বাইরে আমি কোনো চাকরির গ্রুপেও নাই। আমি খুব সম্ভবত 8 থেকে 10টা গ্রুপে অ্যাড। কথা কি বুঝছেন? এর জন্য আপনাদের এতটুকু সহযোগিতা আমি আশা করি বড় ভাই হিসাবে চাইতে পারি যদি ক্লাস ভালো নিয়ে থাকি। আর যার ক্লাস আমার কাছে মনে হবে অ্যাভারেজ, তার রিভিউ দেওয়ার কোনো দরকার নেই, কারণ অ্যাভারেজ ক্লাস সম্পর্কে রিভিউ দিয়ে আপনি 10 জনের মিসগাইড কেন করবেন, তাই না? না, আমার বাড়ি বরিশাল ভাইয়া, আমার বাড়ি বরিশাল। বরিশাল এই যে সৌর্য দেওয়ান আপু, এটা হচ্ছে উৎপাদকের ক্লাস, আপনি একদম ইজিলি বুঝে যাবেন। আপনি এই মিডল টার্ম ব্রেকিং যদি কম বুঝেন এটার পাশে লিখে রাখেন উৎপাদক, আমি খুব দ্রুতই উৎপাদক পড়াবো। উৎপাদকে এগুলার ললিপপ শিখে যাবেন। এটা 2 মিনিটে বললে শিখবেন না, এটা হচ্ছে 15 মিনিটের আলোচনা। ওটা আমি উৎপাদকে 15 মিনিটে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই বন্ধই থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর যদি রিভিউ কম হয় এখন থেকে আপনাদের সাথে আমার কিন্তু প্রফেশনাল বিহেভ হয়ে যাবে। কথা কি বুঝছেন? প্রফেশনাল বিহেভ মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। আশা করি আমাদের বড় ভাই ছোট ভাই সম্পর্কে থাকবে। আচ্ছা, তাহলে এই বন্ধই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।